হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অঙ্কের যে 2 নম্বর স্কুল আছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 থেকে 4 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখবে। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই নিজের নাম, স্কুলের নাম এবং নিজে কোথায় থাকো সেই জায়গার নাম কমেন্টে জানাবে। তো 5-এ আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে নির্ণয় করো। তো এখানে 120টি আমের ক্রয় মূল্য, তো 120টি আমের ক্রয় মূল্য তো জানা নেই। তাহলে আমি ধরে নেব যে 120টি আমের ক্রয় মূল্য 120 টাকা, অর্থাৎ একটা আম 1 টাকা করে। সেইভাবে যদি ধরে নিই তাহলে কিন্তু অঙ্কটা সোজা হবে। তাহলে মনে করি 120টি আমের ক্রয় মূল্য 120 টাকা। অতএব এখানে বিক্রি করা হচ্ছে 110টি আম। 110টি আমের ক্রয় মূল্য সমান 110 টাকা। তাহলে কি হলো ব্যাপারটা? এখানে 110টি আম কেনা হয়েছে 110 টাকায়, বাট বিক্রি করা হচ্ছে 120 টাকা। তবে শতকরা লাভ বের করতে হবে, অর্থাৎ 110টি আমের ক্রয় মূল্য 110 টাকা ও বিক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্যের সমান বলা আছে, এটা হবে 120 টাকা। ও বিক্রয় মূল্য 120 টাকা। অতএব লাভ সমান, তাহলে 120 টাকা থেকে 110 টাকা বিয়োগ করব লাভ বের করতে গেলে। তাহলে এটা হচ্ছে 10 টাকা। তাহলে এই 10 টাকাটা লাভ কিন্তু যখন ক্রয় মূল্য 110 টাকা তখন লাভ হচ্ছে এই 10 টাকা। তাহলে শতকরা লাভ বের করতে গেলে 100 টাকা ক্রয় মূল্য হলে কত টাকা লাভ হয় সেটা বের করতে হবে। তাহলে এখানে লিখব ক্রয় মূল্য যখন, বা ক্রয় মূল্য 110 টাকা হলে লাভ সমান 10 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লাভ সমান 10/110 টাকা। আর ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ সমান 10 × 100/110, এটা 11 সমান 100/11 টাকা। তো 11 দিয়ে 100কে ভাগ করলে সমান 9×1=11 টাকা। অতএব লাভ সমান 9×1/11%। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, তবে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে আমরা হিসাবটা করব 12টি জিনিস ধরে, যেটা 1 টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হচ্ছে, তাহলে 12টি জিনিসের ক্রয় মূল্য কিন্তু আমরা বের করতে পারবো। তো এখানে লিখব কি 4% ক্ষতি হলে 4% ক্ষতি মানে কি? ক্ষতি মানে 100 টাকায় কিনে 4 টাকা লসে বিক্রি, অর্থাৎ 96 টাকায় বিক্রি। তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে
ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/96 টাকা। তো এখানে টাকায় 12টি জিনিস বিক্রয় করা হচ্ছে, তাহলে সেই জন্য আমি 1 টাকা দিলাম। তো এটা 4 দিয়ে 4 25 100, 4 24 96, তাহলে 25/24 টাকা। তাহলে বিক্রি মূল্য যখন 1 টাকা হচ্ছে, ক্রয় মূল্য 25/24 টাকা। তো এখানে তাই বলা আছে, এখানে বলা আছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি। অর্থাৎ কি? অর্থাৎ এই যখন আমার বিক্রয় মূল্য 1 টাকা হচ্ছে, তাহলে 12টি জিনিস 1 টাকায় বিক্রি করছি, যার ক্রয় মূল্য ছিল এই 25/24 টাকা। এবার 44% লাভ করতে হলে 44% লাভে কি? লাভে 100 টাকায় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 144 টাকা। তাহলে এত হলে কত হবে সেটা দেখে নেব। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 144 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 144/100 টাকা, এবং ক্রয় মূল্য 25/24 টাকা আছে। তাহলে তার বিক্রয় মূল্যটা বের করে নেব। বিক্রয় মূল্য সমান 144/100 ইন্টু 25/24 টাকা, 4 25 100, আর 12 2 24, 12 12 144, এটা 6 2 12। তাহলে এটা হলো 2 আর এটা হলো 3, সমান 3/2 টাকা। তাহলে 3/2 টাকা এটা হচ্ছে বিক্রয় করতে হবে 3/2 টাকা 12টি, এটা কিন্তু 12টি। তাহলে 12টি জিনিস 3/2 টাকায় বিক্রি করতে হবে। তাহলে কি হলো? অর্থাৎ 3/2 টাকায় বিক্রি করতে হবে 12টি জিনিস। 3/2 টাকায় বিক্রয় হবে 12টি জিনিস, আর 1 টাকায় বিক্রয় হবে এই 12/3/2টি জিনিস। তাহলে এটা হবে 12 ইন্টু 2 2/3, 3 ছেড়ে 12 4, তাহলে 4 2 8। তাহলে কি করতে হবে? আমাকে টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে। অর্থাৎ টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে। ছয় আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ফাংশন অফ এক্স সমান, এটা দেওয়া আছে, ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি সমান ফাংশন অফ এ প্লাস বি, এটা প্রমাণ করতে হবে। ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু a ইন্টু এক্স মাইনাস বি বাই a মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ, এটা আছে। তাহলে আমাকে বের করতে হবে ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি। তাহলে ফাংশন অফ এ কত হচ্ছে দেখে নিই আগে। ফাংশন অফ এ অর্থাৎ এক্সের জায়গাগুলোতে এ বসাবো, তাহলে এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু, এখানে এ বসাতে হবে, এ মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি উপর নিচে কেটে দিলাম, তাহলে এখানে থাকছে এ প্লাস এ মাইনাস এ 0, তাহলে শূন্যর সাথে দ্বিগুণ করলে 0, আর টোটালটা 0 হয়ে যাচ্ছে। 0কে বি মাইনাস এ দিয়ে ভাগ করলে 0 হয়। তাহলে ফাংশন অফ এ এটা সমান এ হলো। এরপরে ফাংশন অফ বি, অর্থাৎ এখানে এক্সের জায়গাতে বি বসাবো, তাহলে এখানে আছে এ ইন্টু বি মাইনাস বি, তারপরে এ মাইনাস বি প্লাস বি বাই, এখানে বি মাইনাস এ
নিচে বি মাইনাস এ, বি মাইনাসে কেটে দিলাম, উপরে নিচে এখানে বি থাকছে, বি থেকে বি বিয়োগ করলে শূন্য হয়ে গেল, এটা শূন্য, শূন্যর সাথে এ গুণ করলে ওপর পুরোটা শূন্য, তাকে এ মাইনাস বি দিয়ে ভাগ করলে শূন্যকে, সেটা শূন্যই পাই আমরা, তাহলে শূন্য প্লাস বি, তাহলে সমান বি। তাহলে এটা ফাংশন অফ এ পেলাম এ, ফাংশন অফ বি পেলাম বি। এরপরে ফাংশন অফ এ প্লাস বি বের করব, ফাংশন অফ এ প্লাস বি। তাহলে ফাংশন অফ এ প্লাস বিতে আছে, দেখো এখানে এক্সের জায়গাতে এ প্লাস বি বসাবো, তাহলে এ বাই এক্সের জায়গাতে এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্সের মান এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে বি বি কেটে দিলাম, আর এখানে এ এ কেটে দিলাম, তাহলে এখানে পাচ্ছি এ আর এ স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস বি এবং বি বি স্কোয়ার বাই বি মাইনাস এ। তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে সেটা এখানে গুণ করে দেব, তাহলে এটা এ মাইনাস বি হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার বাই এ মাইনাস বি মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি দুই ক্ষেত্রেই নিচে আছে, সো এখানে লসাগু হবে এ মাইনাস বি, আর উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রে ভেঙে দিলে পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে থাকছে এ মাইনাস বি, কেটে দিলাম এ মাইনাস বি এ মাইনাস বি। তাহলে ফাংশন অফ এ প্লাস বি সমান আমরা পেলাম, ফাংশন অফ এ প্লাস বি সমান এ প্লাস বি পেলাম। অতএব ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি, এটা সমান পেলাম এ, ফাংশন অফ এর মান এ পেয়েছিলাম, এ বসালাম, ফাংশন অফ বি এর মান বি পেয়েছিলাম, এখানে বি বসালাম, তাহলে ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি সমান এ প্লাস বি হয়েছে, আবার এ প্লাস বি সমান ফাংশন অফ এ প্লাস বি। তাহলে অতএব ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি ইজ ইকুয়াল টু ফাংশন অফ এ প্লাস বি। এটা প্রমাণ করে দিলাম, এখানে লিখতে হবে প্রুভড। তারপরে এটা ছয়ের এক, ছয়ের দুই, এক্স মাইনাস ফোর দ্বারা এই দুটো রাশিমালা আছে কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান নির্ণয় করো। তবে ভাগশেষ একই থাকছে, তো ভাগশেষ কত থাকবে সেটা আমরা এক্স মাইনাস ফোর সময় শূন্য লিখবো, সেখানে থেকে পাবো এক্স সমান চার। তাহলে এক্স সমান চার বসালে এর ভাগশেষ কত হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। এখানে এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো বা এক্স ইজ ইকুয়াল টু ফোর, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ফোর পেলাম। এবার প্রথম সমীকরণটা আছে এ এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি, এটা একটা সমীকরণ আছে, আর আছে টু এক্স কিউব মাইনাস ফাইভে না ফাইভ এক্স প্লাস এ, না এ একটা রাশিমালা আছে, এ একটা রাশিমালা আছে, তাহলে দুটো রাশিমালা আছে। এখন এর ভাগশেষ কত হবে সেটা পেতে গেলে এক্সের জায়গাগুলোতে চার বসাতে হবে, এর ক্ষেত্রে ভাগশেষ কত হবে সেটা বের করতে গেলে এখানে এক্সের মান চার বসাতে হবে। তাহলে এখানে যদি এক্সের জায়গাগুলোতে চার বসাই, এখানেও চার বসাই, এই দুই ক্ষেত্রে আমরা ভাগশেষ দুটো পাবো। তো প্রশ্নে বলা আছে দেখো ভাগশেষ দুটো সমান, ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, মানে ভাগশেষ দুটো সমান আছে, তাহলে কি, তাহলে এর এক্সের জায়গাগুলোতে চার বসাই, এর এক্সের জায়গাগুলোতে চার বসাই, তাহলে দুটো ভাগশেষ পাবো, সেই ভাগশেষ দুটো সমান হবে, অর্থাৎ মাঝখানে আমরা সমান বসাতে পারবো। তাহলে এই যে রাশিমালা এখানে এক্সের মান চার বসালে পাবো এরকম প্লাস থ্রি, এটা ফোর হোল স্কোয়ার মাইনাস থ্রি, আর এখানে বসালে টু ফোর কিউব মাইনাস ফাইভ ইন্টু ফোর প্লাস এ। তাহলে প্রথমের ভাগশেষ এটা, এর ভাগশেষ এটা, হিসাব করে যত হবে তত। তাহলে এখানে সমান বসিয়ে দিলাম, এরপরে আমাকে এর মান বের করতে হবে। তো দেখো এখানে
8 8 4 4 16, 4 16 64, এটা 64A প্লাস 4 4 16, 3 16 48, এটা 48 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 4 4 16, 4 16 64, 64 ডবল 128, 2 দিয়ে গুণ করলে 128, 4 5 20, তাহলে এখানে হবে 20 প্লাস এ। তো 64A অলরেডি আছে, আর এই এ সমান চিহ্নে বাঁদিকে লিখব। আচ্ছা, তার আগে একটা সরল করে নিই। সরল বলতে 48 থেকে 3 বিয়োগ, অর্থাৎ এটা হবে প্লাস 45, আর ডান দিকে 128 এবং এখানে 20 আছে, তাহলে 148 প্লাস এ পেলাম। এবার 64A, এই একে বাঁদিকে লিখলে মাইনাস এ সমান 148 মাইনাস 45কে সমান চিহ্নে ডান দিকে লিখলে 45। তো 63A সমান 148/45, এখানে 3, 4 আর 0 1, তাহলে এটা হলো 103। আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেল, 4 5 20, তার আগে মাইনাস ছিল, আমি প্লাস দিয়েছি, এটা মাইনাস হবে। 128 থেকে 20 বিয়োগ করতে হবে, তাহলে এটা হবে 108। এবার 108 থেকে 45 বিয়োগ, 108 থেকে 45 বিয়োগ করলে এটা 3 হয়ে গেল, এটা 6 হলো, মানে 63। তো 63A সমান 63, বা এ সমান 63/63, আর এটা ইজ ইকুয়াল টু 1 1, তাহলে অতএব এর মান 1। এখানে আছে উৎপাদকীয় বিশ্লেষণ, এটা আর এটা, তাহলে x³ মাইনাস 6, এটা আছে 7-এর 1, x³ মাইনাস 6x প্লাস 4। তো আমরা কি করতে পারি, জিরো মেথডে উৎপাদক বিশ্লেষণ করতে পারি, জিরো মেথড নিয়মে, বা আমরা এটা সাজিয়ে গুছিয়ে নিয়ে বা এদিক ওদিক করে বা কোনোটাকে ভেঙে লিখে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। যেমন এটা x³ লিখলাম, আর এই 4x আছে, তাহলে 6x আছে, মাইনাস 4x লিখবো, মাইনাস 2x লিখবো, তাহলে 2 আর 4 মিলে 6 হলো, প্লাস 4। তাহলে প্রথম দুটো পদ থেকে কমন নেব x, তাহলে x² মাইনাস 4 হলো, আর পরের দুটো পদ কমন নেব মাইনাস 2, তাহলে এখানে x মাইনাস 2 হলো। তো এটা x² অর্থাৎ x তার হোল স্কয়ার মাইনাস 4 অর্থাৎ 2 তার হোল স্কয়ার মাইনাস 2 x মাইনাস 2 সমান x ইন্টু এটা a² মাইনাস b² সূত্র, আমরা a² মাইনাস b² সূত্র জানি, সেটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a ফর x আর b ফর 2। তাহলে দেখতে পাচ্ছি x মাইনাস 2 দুই জায়গাতে আছে, তাহলে এটা কমন নেব। কমন নিলে বাদিকে পড়ে থাকছে x ইন্টু x প্লাস 2, আর ডান দিকে পড়ে থাকছে 2, এটা হলো, তাহলে x ইন্টু x মাইনাস 2, না x এখানে থাকছে x মাইনাস 2 এখানে, আর এখানে x² গুণ করে দিলাম, প্লাস 2x মাইনাস 2, তাহলে এটা উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেল। আচ্ছা, এরপরে উৎপাদকীয় বিশ্লেষণটা আছে, দেখো 7-এর 2, এটা আছে a মাইনাস 1 ইন্টু x² মাইনাস x মাইনাস a মাইনাস 2, তাহলে এটাও মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকীয় বিশ্লেষণ করতে পারবো আমরা। সেক্ষেত্রে কি হয়, দুই প্রান্ত গুণ করতে হয়, দুই প্রান্ত গুণ করলে আমরা পাচ্ছি a মাইনাস 1 ইন্টু a মাইনাস 2, এটা পাচ্ছি, এই দুটো উৎপাদক পাচ্ছি। এই দুটো উৎপাদককে যোগ করে বা বিয়োগ করে আমরা এই মাঝখানের 1 আনবো, তাহলে এর থেকে যদি বিয়োগ করে দিই তাহলে দেখি কত আসছে, a মাইনাস 1 মাইনাস a প্লাস মাইনাস এ প্লাস 2, তাহলে এ কেটে দিতে পারছি, 2 থেকে 1 বিয়োগ করলে, এর আগে প্লাস আছে, তাহলে প্লাস 1, তাহলে 1-এর জায়গাতে আমরা লিখব কি দিস, এই 1-এর জায়গাতে লিখব, এখানে 1 আছে, এই 1-এর জায়গাতে লিখব, তাহলে সমান a মাইনাস 1 ইন্টু x² মাইনাস 1-এর জায়গাতে a মাইনাস 1 মাইনাস a মাইনাস 2,
ওয়ান, তাহলে এটা ওয়ান লিখলাম, এরপরে এক্সটা লিখতে হবে, এক্স লিখলাম মাইনাস এ মাইনাস টু লিখতে হবে। তাহলে এক্সটা এর সাথে গুণ, এক্সটা আবার এর সাথে গুণ, তাহলে এই পর্যন্ত আগে লিখে নিই। এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান তার সাথে এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস টু তার সাথে এক্স, বাকি থাকে এটা, তাহলে এটা এখানে লিখে দিলাম। তো এবার এই দুটো পদ থেকে আমরা কমন নিতে পারবো এক্স ইন্টু এ মাইনাস ওয়ান, তাহলে এখানে পড়ে থাকবে এক্স আর এখানে পড়ে থাকবে ওয়ান। এই দুটো পদ থেকে কমন নিতে পারবো এ মাইনাস টু, তাহলে এখানে পড়ে থাকবে এক্স, এখানে পড়ে থাকবে ওয়ান, এক্স মাইনাস ওয়ান দুই জায়গাতে আছে, এটা কমন নেব। আর এখানে থাকবে এ মাইনাস টু। এ এবং এক্স, তাহলে এটা এ এক্স মাইনাস এক্স এবং ওয়ান, এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস টু, তাহলে এটা এর উত্তর হয়ে গেল। এরপরে সমাধান করতে হবে যে কোনো একটি, এটা উপনয়ন পদ্ধতিতে, এটা বজ্র গুণন পদ্ধতিতে। তো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে আমরা সমাধান করব। 8-এর 1 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 6, এটা 1 নম্বর সমীকরণ। আর 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 17, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে অপনয়ন পদ্ধতিতে বলা আছে, তাহলে ওয়াইকে অপনয়ন করতে চাইলে এখানে 2 আছে, এখানে 3 আছে, আলাদা আছে, তাহলে ওয়াইয়ের সহগকে একই করতে হবে। তো 3, এই 2 আর 3-এর লসাগু 6, তাহলে এই 2কে 6 করতে গেলে আমাকে এখানে 3 দিয়ে গুণ করতে হবে, এই 3কে 6 করতে গেলে আমাকে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যেখানে এখানে লিখে দিয়েছি গুণ চিহ্ন দিয়ে, সুতরাং আমি পুনরায় লিখে সময় নষ্ট করব না, আমি ডাইরেক্ট গুণটা করে এখানে লিখে দিই। 3 তিরিককে 9x প্লাস 3 দুগুণ 6 অর্থাৎ 6y সমান 3 6 18, আর 2 দিয়ে 2 দুগুণ 4 অর্থাৎ 4x মাইনাস 3 দুগুণ 6 6y সমান 17 দুগুণ 34, এটা আছে। এখন এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ এমনি এমনি কেটে যাচ্ছে আলাদা চিহ্ন যেহেতু, তাহলে এখানে লিখব যোগ করিয়া পাই বা যোগ করে পাই, আর যদি চিহ্ন পাল্টানোর দরকার হতো তখন লিখতাম বিয়োগ করে পাই। তো 9 আর 4 এটা হলো 13x ইজ ইকুয়াল টু 13 এবং 34, না 18 এবং 34 যোগ করে নেব, 12 2 হাতে 1 4 5 52, বা x সমান 52 বাই 13, 4 13 52 হয়, তাহলে x এর মান 4 পেলাম। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 4 বসিয়ে দিই, y এর মান বেরোবে 1 নম্বর সমীকরণে x সমান 4 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা এখানে আছে 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 6, 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 6, এটা আছে। x এর জায়গাতে আমি 4 বসাবো, বা 3 4 12 প্লাস 2y ইজ ইকুয়াল টু 6, বা 2y ইজ ইকুয়াল টু 6 মাইনাস 12, বা 2y ইজ ইকুয়াল টু 6 মাইনাস 12 বলে এটা হচ্ছে মাইনাস 6, বা y ইজ ইকুয়াল টু মাইনাস 6 বাই 2, এটা হলো 3 অর্থাৎ মাইনাস 3। তাহলে x এর মান 4, y এর মান মাইনাস 3, তাহলে লিখবো অতএব নির্ণেয় সমাধান x সমান 4 ও y সমান মাইনাস 3। তারপরে এটা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে হবে, x প্লাস y সমান 2b। আটের 2, এখানে আছে
এক্স প্লাস ওয়াই সমান 2b, তাহলে আমি ডান দিকে শূন্য রাখবো, এক্স প্লাস ওয়াই মাইনাস 2b ইজ ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ। তারপরে আছে এক্স মাইনাস ওয়াই সমান 2a বা এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে বজ্রগুণন পদ্ধতিতে পাই, 1 ও 2 নম্বর সমীকরণ থেকে বজ্রগুণন পদ্ধতিতে পাই। তাহলে কি পাই? আমরা পাই এক্স বাই, লিখে নেব, সমান ওয়াই বাই সমান 1 বাই। তো এখানে যে সহগগুলো আছে দেখো, 1 নম্বর সমীকরণের এই যে সহগগুলো 1 1, এখানে ধ্রুবক সংখ্যা মাইনাস 2b, আর এখানে 1 মাইনাস 1, এখানে ধ্রুবক সংখ্যা মাইনাস 2a। তাহলে আমরা যদি এক্স থেকে শুরু করছি, তো এইখানে লিখে নেব যে ওয়াই এর সহগ থেকে শুরু করব, 1, এখানে মাইনাস 1। তাহলে এখানে আমি উপর নিচে লিখে নিই, এটা হলো 1 আর এটা হলো মাইনাস 1, ওয়াই এর সহগটা 1 এবং মাইনাস 1, তারপরে মাইনাস 2b মাইনাস 2a, মাইনাস 2b মাইনাস 2a, তারপরে এক্স এর সহগ নেব 1, এখানে 1, তারপর আবার ওয়াই 1 মাইনাস 1। তাহলে কি করলাম? আমরা পরপর সাজিয়ে লিখে নিলাম, কারণ যখন আমি এক্স লিখব তখন এক্স এর সহগ হবে না, বরং ওয়াই এর সহগ ইন্টু ধ্রুবক সংখ্যা মাইনাস ওয়াই এর সহগ ইন্টু ধ্রুবক সংখ্যা, অর্থাৎ এখানে এর সাথে এটা গুণ মাইনাস এর সাথে এটা গুণ। তাহলে 1 মাইনাস এই 1 ইন্টু মাইনাস 2a মাইনাস 1 মাইনাস 1 ইন্টু মাইনাস 2b, তাহলে গুণ করে দিলাম। এবার ওয়াই এর মান যখন বসাবো এই দুটো, তো মাইনাস 2b ইন্টু 1 মাইনাস 2a ইন্টু 1, আর এটা 1 মাইনাস 1 1 1, তাহলে 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1 ইন্টু 1, বা এক্স বাই, এখানে মাইনাস 2a গুণ করে হলো মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 2b সমান ওয়াই বাই বি, 2 1 কে 2, তাহলে মাইনাস 2b মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2a, আর এখানে 1 বাই 1 1 কে 1 মাইনাস 1, 1 1 কে 1, তার আগে মাইনাস মাইনাস 1, এটা হলো। তাহলে বা এক্স বাই, যদি এখান থেকে মাইনাস 2 কমন নিই তাহলে পাবো a প্লাস বি, আর এখানে ওয়াই বাই, এটা আগে ভাবি 2a মাইনাস 2b, 2 কমন নিলে a মাইনাস বি সমান 1 বাই এটা মাইনাস 2। তো এখন এক্স আর ওয়াই এর মান বের করতে হবে, সেই জন্য এটা সমান এটা লিখব প্রথমে, অতএব এক্স বাই মাইনাস 2 ইন্টু এ প্লাস বি, এটা সমান আছে মাইনাস 1 2। তাহলে বজ্রগুণ করলে পাই এই যে এক্স সমান মাইনাস 2 এর সাথে 1 গুণ, তার নিচে 2, তাহলে মাইনাস 2 1 গুণ করলে এটাই হবে, তার নিচে 2, মাইনাসটা আমরা এখানেও দিতে পারি আবার এখানেও দিতে পারি, নিচে দিলাম, তাহলে কেটে কুটে হয়ে গেল এ প্লাস বি, এটা এক্স এর মান। আর এটা সমান লিখলে ওয়াই বাই 2 ইন্টু এ মাইনাস বি সমান 1 বাই মাইনাস 2, তাহলে এখান থেকে পাই ওয়াই সমান একবারে লিখতে পারি 2 এই এর সাথে 1 এর গুণ, তাহলে 2 ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে মাইনাস 2, 2 2 কেটে দিলাম, তাহলে মাইনাস
এ মাইনাস বি, এটা এক্সের মান আর এটা ওয়াইয়ের মান। আমরা চাইলে এই যে মাইনাসটা আগে লিখেছি এর পরিবর্তে মাইনাস এ মাইনাস প্লাস বি বা ঘুরিয়ে বি মাইনাস এ লিখতে পারি। তাহলে অতএব নির্ণেয় সমাধান এক্স সমান এ প্লাস বি ও ওয়াই সমান বি মাইনাস এ। তাহলে এটা সমাধান হয়ে গেল। এরপরে 9-এর 1, 9-এর 1 আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। দুটো সমীকরণ দেওয়া আছে, দুটো সমীকরণের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো প্রথম যে সমীকরণটা আছে এটা 2x প্লাস 3y, এটা সমান 12 আছে, এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আর একটা সমীকরণ আছে 2x সমান 3y, এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে প্রথম লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 12। এখান থেকে পাই 2x সমান 12 মাইনাস 3y বা x ইজ ইকুয়াল টু 12 মাইনাস 3y, আর 2 ছিল নিচে 2 লিখলাম। তো এখানে x আর y এর বিভিন্ন পয়েন্টস বের করতে হবে, বিভিন্ন মানগুলো বের করতে হবে। সেখান থেকে আমরা কমপক্ষে 3টি বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে বের করে নেব। তো y এর মান ধরবো, সেটা হিসাব করে x এর মান বেরোবে। তাহলে y এর মান যদি প্রথম 0 ধরি, 3 আর 0 গুণ করলে 0 হয়ে গেল, 12 মাইনাস 0 মানে শুধু 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। তারপর এটা কত ধরবো দেখো, 0 এখানে 2 আছে, তাহলে 2 বাড়িয়ে ধরলাম, 2 আর 2 এ 4, 4 ধরলাম। তাহলে যদি 2 ধরি, 3 দুগুণ 6, 12 মাইনাস 6 এটা 6 হলো, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। আর 4 যদি ধরি, 3 এর 12, 12 মাইনাস 12 0, 0কে 2 দিয়ে ভাগ করলে আমরা 0 পাই। তাহলে এটা 1 নম্বর সমীকরণ থেকে এই স্থানাঙ্ক 3টে পেলাম। এটা ছক কাগজে বা গ্রাফে বসিয়ে আমরা একটা লেখচিত্র পাবো। এরপরে 2 নম্বর সমীকরণ থেকে কি পাই দেখি। 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণটা হচ্ছে 2x সমান 3y বা x সমান 3y বাই 2, এটা আছে। তাহলে এখানেও তাই x আর y এর বিভিন্ন মান নিয়ে আমরা 3খানা বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে প্রথম y এর মান যদি 2 ধরি, আমি এখানে 2 ধরলাম y এর মান, তাহলে 3 দুগুণ 6 হয়ে গেল, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। তারপরটা 2 আর 2 4, 4 ধরলাম, 4 ধরলে 3 এবং 4 গুণ 3 × 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়। তারপরে ধরবো 4 আর 2 6, 6 ধরলাম, 3 6 18, 18কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 9। তাহলে এখানে বিভিন্ন বিন্দুর স্থানাঙ্কগুলো পেয়েছি। তো গ্রাফ পেপারে বসিয়ে আমরা সেখান থেকে দুটো লেখচিত্র পাবো এবং সেই লেখচিত্র দুটি যে বিন্দুতে ছেদ করবে সেই ছেদ বিন্দুর স্থানাঙ্কটাই হবে সমাধান, অর্থাৎ x এর মান এবং y এর মান। তো এখানে একটা গ্রাফ পেপার এনেছি, এখন এখানে মূল বিন্দু ধরে দুটো অক্ষ টানবো, x অক্ষ আর y অক্ষ। তাহলে x অক্ষ y অক্ষ পেলাম। এখন এখানে বিন্দুগুলো আছে, তাহলে বিন্দুগুলোকে আচ্ছা এইভাবে দেখিয়ে রাখি। প্রথমটা 6 0 3 2 0 4, এখানে 1 2 3 4 5 6, এটা 6 0। তারপরে 3 2 1 2 3 1 2, এটা 3 2।
তারপরে 0 4, এখানেই 0 1 2 3 4, এটা হচ্ছে 0 4। তাহলে এই তিনখানা বিন্দু পেলাম। এখন বিন্দুগুলোকে স্কেল দিয়ে যোগ করতে হবে, যোগ করলে একটা লেখচিত্র পেলাম। এটা 1 নম্বর সমীকরণের লেখচিত্র, আর এর নাম দেব এবি। তারপরে নেক্সট যে 2 নম্বর, 3 2 6 4 9 6 বসাবো এখানে। প্রথমে 3 2, তো 3 2 1 2 3 1, এটা অলরেডি দেওয়া আছে 3 2। তারপরে 6 4 1 2 3 4 5 6 1 2 3 4, এইখানে হচ্ছে 6 4। 9 6 আছে 1 2 3 4 5 6 7 8 9, তারপরে উপর দিকে 6 ঘর এখানে। এটা হলো 9 6 9,6 বিন্দু। তো এই বিন্দুগুলোকে যদি স্কেল দিয়ে যোগ করি তাহলে আর একখানা সরলরেখা পাবো। এটা হলো সিডি। তাহলে এবি আর সিডি সরলরেখা পেয়েছি যারা এই বিন্দুতে ছেদ করেছে, এপি নাম দিলাম। আর এই বিন্দুর স্থানাঙ্ক অ্যাকচুয়ালি 1 2 3 1 2, মানে 3,2। তাহলে কি বলবো, তাহলে এবি আর সিডি দুটো সরলরেখা পেয়েছি, সরলরেখা দুটো পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে যার স্থানাঙ্ক 3,2। তাহলে নির্ণয় সমাধান x সমান 3 আর y সমান 2। তাহলে এই ব্যাপারটা লিখতে হবে। তাহলে খাতায় কতটা লিখবো সেটা একবার দেখে নাও। এখানে লিখবো কি যে 1 না, এই বিন্দুগুলি ছক কাগজে বসিয়ে এবি ও সিডি সরলরেখা পাওয়া গেল যারা পরস্পরকে পি 3,2 দেব বিন্দুতে ছেদ করে। অতএব নির্ণেয় সমাধান x সমান 3 ও y সমান 2। তাহলে এটা হয়ে গেল 9 এর 1। এরপরে 9 এর 2 আছে, দেখো একটি আয়তাকার বাগানের পরিসীমা 60 মিটার, বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানের ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। সমীকরণ গঠন ও সমাধান, অর্থাৎ সমীকরণ গঠন করতে হবে এবং সাথে সাথে সমাধান করতে হবে। তো আয়তাকার বাগানের পরিসীমা দেওয়া আছে, এখানে পরিসীমা দেওয়া আছে 60 মিটার। তো এই যে 60 মিটার দেওয়া আছে, এখান থেকে দৈর্ঘ্য প্রস্থ বের করে নেব আমরা। তো এখানে প্রথমে বাগানের দৈর্ঘ্য x ধরি এবং প্রস্থ y ধরি। মনে করি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার, এটা ধরে নিলাম। অতএব পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর এটা সমান দেওয়া আছে 60। তাহলে এখান থেকে পাই x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60/3, এই 60/2 এটা কাটাকুটি করে 30 হলো। তাহলে লিখব বা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 30। এটা 1 নম্বর সমীকরণ, বা সমীকরণ না দিয়ে আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি যে y সমান
30 মাইনাস এক্স, তাহলে ওয়াইয়ের মানটা আমি বের করে নিলাম এখানে, এটা পরে কাজে লাগাবো, ওয়াইয়ের মানটা একটু পরে কাজে লাগাবো। তো তার আগে এখানে বলা আছে বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানের ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। আচ্ছা, এই অবস্থায় বাগানের ক্ষেত্রফল বের করে নিই। বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এক্স ওয়াই বর্গমিটার। এরপরে দৈর্ঘ্য 2 মিটার বেশি, দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে ক্ষেত্রফল ছিল এক্স ওয়াই, দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেছে তাহলে এক্স প্লাস 2, প্রস্থ 2 মিটার কমে গেছে তাহলে ওয়াই মাইনাস 2। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ গুণ করলাম, এটা হবে বর্গমিটার। তো তাহলে কতটা ক্ষেত্রফল বলা আছে, 24 বর্গমিটার কম হবে, অর্থাৎ প্রথমে বেশি ছিল পরে কমে গেছে, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে 24 হওয়ার কথা। তাহলে লিখব প্রশ্নানুসারে এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2, এটা সমান 24, বা এক্স ওয়াই মাইনাস এক্স দিয়ে ওয়াই মাইনাস 2কে গুণ, তাহলে এক্স ওয়াই মাইনাস 2x প্লাস 2 দিয়ে ওয়াইকে গুণ, তাহলে 2y হলো, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণ 4 সমান 24। তাহলে পাচ্ছি এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস 2x, মাইনাসে প্লাসে মাইনাস 2y, মাইনাসে মাইনাসে প্লাস 4 ইজ ইকুয়াল টু 24। এক্স ওয়াই বিয়োগ হচ্ছে, তাহলে শূন্য হয়ে গেল, কেটে দিলাম। তাহলে 2x মাইনাস 2x সমান 24, আর 4 বাদিকে গেলে এই ডান দিকে লিখলে ওটা মাইনাস 4 লিখব। তাহলে পাচ্ছি, বা 2x 2 কমন নিলাম এখান থেকে, তাহলে 2x, আচ্ছা 2x মাইনাস 2y ছিল, তাহলে 2 কমন নিলাম, x 2 কমন নিলে x মাইনাস ওয়াই থাকবে সমান 24 থেকে 4 বিয়োগ করলে 20 থাকবে, বা x মাইনাস ওয়াই এটা সমান 20/2, x মাইনাস ওয়াই সমান 20কে 2 দিয়ে ভাগ করলে 10 পাই আমরা। এখন এই ওয়াইয়ের মান আমরা আগে বের করেছিলাম এখানে 30 মাইনাস এক্স, তাহলে ওয়াইয়ের জায়গাতে 30 মাইনাস এক্স বসাবো, এটা সমান 10, বা এক্স মাইনাস 30 মাইনাসে মাইনাসে প্লাস এক্স সমান 10, এক্স আর এক্স 2x সমান 10, 30 সমান চিহ্ন ডান দিকে লিখলে প্লাস 30, তাহলে এটা 40 হলো। তাহলে এখান থেকে পাই এক্স সমান 40/2, অর্থাৎ এটা 20। আবার এক্ষুনি পেলাম কি, যে এক্ষুনি পেলাম এক্স মাইনাস ওয়াই সমান 10 পেলাম, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান 10, তার মধ্যে এক্স সমান 20 মাইনাস ওয়াই সমান 10, এখান থেকে বলতে পারি ওয়াই সমান 20 মাইনাস 10 সমান 10। অতএব এখানে আছে যে বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। অতএব বাগানটির দৈর্ঘ্য দৈর্ঘ্য 20 মিটার ও প্রস্থ 10 মিটার।
যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 দাগে আছে ABC সমান 1 হলে এটা দেখাতে হবে, আর 2 দাগে এটা 10-এর 1। 10-এর 1-এ আছে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার y সমান c টু দি পাওয়ার z। এটা আছে, তো এটা সমান k ধরে নেব। তাহলে এখান থেকে বলা যায় a সমান k টু দি পাওয়ার 1/x, b সমান k টু দি পাওয়ার 1/y, আর c সমান k টু দি পাওয়ার 1/z। এটা দেওয়া আছে। এখন ABC সমান 1 দেওয়া আছে। ABC সমান 1 বা এর মান k টু দি পাওয়ার 1/x, b এর মান k টু দি পাওয়ার 1/y, আর c এর মান k টু দি পাওয়ার 1/z। এটা সমান 1 দেওয়া আছে। বা যেহেতু বেস সব ক্ষেত্রে k, তাহলে পাওয়ারগুলো যোগ করব 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ k পাওয়ারে 0 লিখতে পারি 1 এর পরিবর্তে। তাহলে আমরা পেলাম কি? তাহলে আমরা পেলাম এই k এর পাওয়ারে 0, তাহলে এই রাশিমালাটা অতএব 1/x প্লাস 1/y প্লাস 1/z ইজ ইকুয়াল টু 0। x, y আর z এর লসাগু x, y, z। x দিয়ে ভাগ করলে x থাকবে না, y, z থাকবে, তাকে 1 দিয়ে গুণ, তাহলে y, z। y দিয়ে ভাগ করলে y থাকবে না, zx থাকবে, তাহলে zx কে 1 দিয়ে গুণ। z দিয়ে ভাগ করলে x, y থাকবে, x, y কে 1 দিয়ে গুণ সমান 0। তাহলে বলতে পারি আমরা যে yz প্লাস zx প্লাস xy এটা সমান 0। আর সাজিয়ে লিখলে পাই xy প্লাস yz প্লাস zx এটা সমান 0। আর এখানে লিখতে হবে প্রমাণিত। এখানে পরেরটা আছে 2 দাগ a প্লাস b প্লাস c সমান 0 হলে এটা সমান 1 দেখাতে হবে। এটা তোমাদের অঙ্কের বইতে 26 পৃষ্ঠা 29 নাম্বার যে উদাহরণটা আছে এটা ওইখানেই করা আছে। 26 পৃষ্ঠাতে যাবে 29 নম্বর উদাহরণ, জাস্ট এই অঙ্কটাই করা আছে। এটা দেওয়া আছে, তাহলে a সমান b প্রমাণ করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে 11 লগ বেসে 10 আছে, আর এখানে a/b প্লাস b/a প্লাস 2 এটা সমান লগ 4 টু দ্য বেস 10 আছে। তো এই জায়গাটাকে চেঞ্জ করতে হবে মূলত। তাহলে কাজ কিছুটা এগিয়ে রাখি, বাঁদিকের কাজ কিছুটা এগিয়ে রাখবো। বেস 10 বি এ এবং এখানে 1 ab এর লসাগু ab, বি দিয়ে ভাগ করলে বি থাকছে না, এ থাকছে, এ দিয়ে একে গুণ, তাহলে এ স্কোয়ার, প্লাস এ দিয়ে ভাগ করলে বি থাকছে, বি দিয়ে বিকে গুণ, বি স্কোয়ার। 1 দিয়ে ভাগ করলে এবি হচ্ছে, এবি দিয়ে 2 কে গুণ, তাহলে 2ab। আর ডান দিকে হচ্ছে লগ 4 আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2, এখানে বেস 10 দিয়ে দিলাম। তাহলে এই 2 টু দি পাওয়ার 2 আমরা দুইটিকে প্রথম রেখে এই যে পাওয়ারে যেটা আছে এটাকে আগে লিখতে পারি log 2 টু দ্য বেস 10। তাহলে যদি এই দুই দিক তুলনা করি, আচ্ছা এখানে একটু ভুল হলো, এখানে এই পর্যন্ত ঠিক আছে, এটা চেঞ্জ করতে হবে না। তাহলে এখানেও বেস 10 আছে, এখানেও বেস 10 আছে। আচ্ছা এটা বেকার করলাম, এই জায়গাটা করার দরকার ছিল না। যাই হোক, তাহলে লগ দুই দিক দিয়ে যদি তুলে দিই, তাহলে a/b প্লাস b/a প্লাস 2 ইজ ইকুয়াল টু 4। তারপরে লিখতে পারি বি এ এবং 1 এর লসাগু ab, তাহলে উপরে হয়েছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, আর এটা সমান 4, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab এটা সমান 4ab।
ফোর এবিটাকে সমান চিহ্নের বাঁদিকে রাখলে আমরা পাই এ স্কোয়ার প্লাস ফোর, না ফোর এবিটাকে সমান চিহ্নের বাঁদিকে আনছি, তাহলে মাইনাস ফোর এবি, তারপরে প্লাস টু এবিটা লিখলাম, প্লাস বি স্কোয়ারটা লিখলাম, আর ডান দিকে থাকছে শূন্য। তাহলে এ স্কোয়ার মাইনাস ফোর এবি প্লাস টু এবি, এটা হয়ে গেল মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার, এটা সমান শূন্য। তাহলে এখান থেকে লিখতে পারি বা এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান শূন্য, বা এ মাইনাস বি সমান শূন্য, বা এ সমান বি। তাহলে এ সমান বি প্রমাণ করা ছিল, এখানে লিখে দেব প্রমাণিত। আর পরেরটা আছে log x টু দ্য বেস 8 প্লাস log x টু দ্য বেস 4 প্লাস log x টু দ্য বেস 2, এটা সমান 11 প্রমাণ 11 এর সমাধান করতে হবে। তাহলে log x টু দ্য বেস 8 প্লাস log x টু দ্য বেস 4 প্লাস log x টু দ্য বেস 2 এটা আছে, এটা সমান 11 আছে। এখন এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে আমরা এই জায়গাটাকে লিখতে পারি 1/log 8 টু দ্য বেস x প্লাস 1/log 4 টু দ্য বেস x, মানে 1 করে লিখলে এই জায়গা দুটো পাল্টে যাবে, সংখ্যা দুটো জায়গা বদল করবে। আর এখানে আছে 1/log 2 টু দ্য বেস x, এটা সমান 11। তো এখানে আমরা লিখতে পারবো যে log 1 এই যে 8 আছে, 8 মানে 2 এর পাওয়ারে 3, এটা x, প্লাস 1/log 4 অর্থাৎ 2 এর পাওয়ারে 2 ইন্টু x, এই log বেস x প্লাস 1/log 2 টু দ্য বেস x, এটা সমান 11। এরপরে দেখো 3টা আমি সামনে আনতে পারি, 2 টু দ্য বেস x প্লাস 1/2log 2 টু দ্য বেস x প্লাস 1/log 2 টু দ্য বেস x সমান 11। তো এখানে কি আছে 2, এখানে এই 3 2 এবং এখানে 1, log 2 টু দ্য বেস এক্সটা বাদ দিয়ে ধরলাম। তো যদি এরকম থাকে 3 2 আর 1, তাহলে লসাগু হয় 6, তাহলে সেই হিসাবে এখানে লসাগু হবে 6log 2 টু দ্য বেস এক্স, এটা হচ্ছে লসাগু। তাহলে এটা দিয়ে ভাগ করলে 3 2 6, 2 হলো, 2 দিয়ে 1কে গুণ, তাহলে 2 1কে 2, প্লাস এটা দিয়ে ভাগ করলে 3 2 6, 3 হবে, 3 দিয়ে 1কে গুণ, 3 1কে 3, প্লাস এটা দিয়ে ভাগ করলে 6 হবে, 6 দিয়ে 1কে গুণ, 6 1কে 6, আর এটা ইজ ইকুয়াল টু 11 9, তাহলে 11/6log 2 টু দ্য বেস এক্স, এটা সমান 11। এরপরে আমরা কি করতে পারি, বজ্রগুণ করতে পারি। বজ্রগুণ করলে 6 11 66, 6 11 66, 66log 2 টু দ্য বেস এক্স, এর নিচে 1 আছে, সমান 11 1কে 11, বা log 2 টু দ্য বেস এক্স সমান 11/66, তারপরে বা দেব log 2 টু দ্য বেস এক্স সমান, এটা হচ্ছে 1-এর 6, তারপরে আমরা চাইলে 6টাকে এখানে গুণ করতে পারি, তাহলে 6log 2 টু দ্য বেস এক্স সমান 1, এই 6টা 2 এর পাওয়ারে লিখলে পাই 2 টু দি পাওয়ার 6x সমান 1, বা log 6টা 2 গুণ করলে 64 হয়, x সমান আমরা এখানে লিখতে পারি, যেহেতু 1 আছে এই দুটো জায়গায় সেম লিখলেই চলবে, তাহলে এখানে x লিখলাম আর এখানে x লিখলাম, যেহেতু 1 আছে। তাহলে এই দুই দিক তুলনা করলে পাই x সমান 64, অতএব
এক্স সমান হয়ে গেল 64। আচ্ছা, 12-1 প্রমাণ করো যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। এটা তোমাদের অঙ্কের বইতে 242 পৃষ্ঠা, সেখানে পাবে। এটা 30 নম্বর উপপাদ্য, এটা বইতেই করা আছে, তোমার বই থেকে করে নিও। তারপরে এখানে 2 দাগে আছে, প্রমাণ করো যে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজ একই ভূমি ও ভূমির একই পাশে অবস্থিত হলে তার একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। এটা 190 পৃষ্ঠা 26 নম্বর উপপাদ্য, এটা ওখান থেকে করে নেবে। আর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ত্রিভুজ PQR এ কিউ 30 ডিগ্রি আর 75 ডিগ্রি, QR সমান 8 সেন্টিমিটার, PQR এ সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো, এটা আমি এখানে করব। আর 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, এটা করব। আচ্ছা, আর এখানে আছে 14-1 একটি ত্রিভুজের দুটি মধ্যমা সমান হলে প্রমাণ করো যে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা মডেল নাম্বার 1, অর্থাৎ এর আগের যে মডেলটা, যে আগের যে পেজটা ওখানে আমি করে দিয়েছি, ওটা 12-2 দাগে ছিল। এটা আমি কিন্তু ওই আগের স্কুলটাতে আমি সমাধান করে দিয়েছি, তোমরা আগের ভিডিওটা দেখে নেবে। তো যাই হোক, তাহলে এখন করব এটা। 30 ডিগ্রি কোণ আছে, 75 ডিগ্রি কোণ আছে এবং 8 সেন্টিমিটার বাহু আছে। এখান থেকে আমাকে আঁকতে হবে ত্রিভুজ। তো প্রথমে এখানে নেব 8 সেন্টিমিটার মাপের একটা বাহু, সরলরেখা, এটা 8 সেমি, এর নাম QR। তারপরে নেব 30 ডিগ্রি কোণ আর 75 ডিগ্রি কোণ, এঁকে নেব। তো 30 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, তারপরে তাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এটা 60 ডিগ্রি কোণ আঁকছি। একে সমদ্বিখণ্ডিত করছি। তো এটা হয়ে গেল 30 ডিগ্রি কোণ। আর 75 ডিগ্রি কোণ আঁকতে গিয়ে আমরা এইভাবে 90 ডিগ্রি করে এঁকে নেব। তাহলে এটা 90 কী করে হলো দেখে নাও। এখান থেকে পর্যন্ত 60 আর এখান থেকে পর্যন্ত 30, 60 আর 30 মিলে 90। এই 30টাকে যদি 2 ভাগে ভাগ করি তাহলে 15 পাবো। তাহলে 60 আর 15 মিলে 75 হয়ে গেল। তো এটা 30 ডিগ্রি কোণ আর এটা 75 ডিগ্রি কোণ, কোণগুলোর নাম আছে। 30 ডিগ্রি কোণটা হচ্ছে কিউ, এটা কিউ কোণ অর্থাৎ PQR। এবং আর কোণটা, এই আর কোণটা হচ্ছে 75 ডিগ্রি কোণ। নামটা দিই ত্রিভুজের, তাহলে এই নামটা পুরোপুরি দিতে পারবো। তো যাই হোক, ত্রিভুজটা আঁকার জন্য প্রথমে যে 8 সেমি মাপের বাহু আছে সেই বাহুটা আগে আঁকবো। তো তার জন্য নিচের নিচের দিকে যে কোনো মাপের একটা বাহু নেব বা সরলরেখা নেব, সেটা যেন QR সরলরেখা থেকে একটু বড় হয়। এটা QX দিলাম। এখন QR মাপটা কম্পাস দিয়ে নিয়ে নেব, নিয়ে এখানে QR নাম দিলাম। এরপরে 30 ডিগ্রি কোণ কিউ বিন্দুতে আঁকতে হবে, এটা এখানে 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো এই মাপটা নিয়ে নিলাম। আর এখান থেকে এই মাপটা নিলাম। এটা হয়ে গেল। এরপরে আর বিন্দুতে আঁকবো এই 75 ডিগ্রি কোণ। তাহলে এই বৃত্তচাপের মাপটা নেব, নিয়ে আর এখান থেকে এই বৃত্তচাপ এই পর্যন্ত নেব।
নিয়ে এখানে বসে কাটবো। এক্স ওয়াই জেড যেখানে ছেদ করলো এটার নাম দিলাম পি। তাহলে এই কোণটা ছিল পি আর কিউ, এটা পি আর এটা কিউ। তাহলে এই যে ত্রিভুজ পেলাম, এখন এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে এই বাহুটার প্রথমে লম্ব সমদ্বিখণ্ডক এঁকে নিই এবং এখান দিয়ে এই পি বিন্দু দিয়ে একটা কিউআর এর সমান্তরাল সরলরেখা আঁকি। তো সমান্তরাল সরলরেখা আঁকার জন্য আমরা এই কোণে সমান করে এখানে একটা কোণ আঁকলে, যেটা কিনা একান্তর কোণ, তাহলে কিন্তু একটা সমান্তরাল সরলরেখা আসবে। আচ্ছা, নাম দিলাম এবি। এরপরে কিউআর এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তাহলে এর অর্ধেকের বেশি মাপ নেব, নিয়ে ওপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ, আর বিন্দুতে বসিয়েও তাই, ওপরে একটা এবং নিচে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে এই ছেদ বিন্দু দুটো যোগ করব। যোগ করলে যে সরলরেখা পাওয়া গেল সেটা হচ্ছে কিউআর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এখানে ছেদ করিয়ে দিলাম, কারণ ছেদ বিন্দুটা দরকার হবে। এবি, এটা সি, এটা ডি আর এটা ই। যেহেতু আয়তক্ষেত্র আঁকতে হবে, তাহলে এখানে এই কোণটা 90 ডিগ্রি আছে। সো এখান থেকে আর পর্যন্ত মাপ নিয়ে এই সি বিন্দুতে কম্পাস বসিয়ে ডান দিকে একটা কেটে নিলাম, আর এটার নাম দিলাম এফ। এখন এফ বিন্দুর সঙ্গে আর বিন্দু যোগ করতে হবে। তাহলে আমরা একটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। আয়তক্ষেত্রটা হচ্ছে ই আর এফ সি ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা ছিল পি কিউ আর সমান আয়তক্ষেত্র ই আর এফ সি, ই আর এফ সি। আর নেক্সট আছে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। তাহলে খুব সোজা। অ্যাকচুয়ালি বর্গক্ষেত্র আঁকার জন্য একটা বাহুর দৈর্ঘ্য যথেষ্ট, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি। সেই জন্য একটা বাহুর দৈর্ঘ্য দিলে সেখান থেকে আমরা বর্গক্ষেত্রটা আঁকতে পারবো। তো এই 5 আছে, এখান থেকে 1 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত একটা সরল রেখা নিলাম। তো এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে নিচে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নেব, যেটা 5 সেন্টিমিটার অপেক্ষা যেন বড় হয়। এখানে নিয়ে নিলাম, নাম দিলাম এ এক্স, সরলরেখাটার নাম দিলাম এ এক্স। এরপরে যেহেতু বর্গক্ষেত্র আঁকতে হবে, সেহেতু এ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ, সমকোণ বা লম্ব আঁকতে হবে। তাহলে লম্ব আঁকা হয়ে গেল। এরপরে এখান থেকে 5 সেন্টিমিটার মাপ নিয়ে আমরা এখানে নেব, এখানে নেব, এখান থেকে 5 সেন্টিমিটার মাপ নিয়ে এখানে নেব আর এখানে নেব, নিয়ে যুক্ত করে দিলে পেলাম বর্গক্ষেত্র। এই কোণটা 90 ডিগ্রি হয়নি বলে বর্গক্ষেত্রটা একটু বেঁকে গেছে, তো ঠিক আছে। তারপরে এই দুই কৌণিক বিন্দু যুক্ত করব। তাহলে নাম দিলাম বি সি ডি। এর সমান্তরাল করে এখানে একটা সরলরেখা আঁকবো, আর এই ভূমিকে একটু বাড়িয়ে দেবো ডান দিকে। তাহলে এক্স নামটা এখানে না দিয়ে এখানে দিলাম। আর তাহলে এই কোণটা এখানে আঁকলে এখানে একটা সমান্তরাল সরলরেখা আঁকা যাবে। তাহলে এই কোণটা সমান করে একটা কোণ সি বিন্দুতে আঁকতে হবে।
এইভাবে সমান্তরাল আঁকার সময় একটু আমাদের দেখে নিতে হবে যে এর সাথে এটা সমান্তরালে আছে কিনা। যদি না থাকে আমরা এদিক ওদিক ঘুরিয়ে একটু করে নেব, তা না হলে এই কোণ আঁকাটা সবসময় আমাদের সূক্ষ্মভাবে হয় না বা পারফেক্টভাবে হয় না। সেই জন্য আমরা এই সমান্তরাল আঁকার সময় এই দিকটা সমান্তরাল হচ্ছে কিনা দেখে কনফার্ম হয়ে তারপরে এই দাগটা টানব। তাহলে এ বি সি ডি, এখানে ই নাম দিলাম, এরপরে ডি যুক্ত করতে হবে। তাহলে ডি যুক্ত করলাম, আমরা ত্রিভুজ পেয়ে গেলাম ডি এ ই, আর বর্গক্ষেত্র এ বি সি ডি। বর্গক্ষেত্র এ বি সি ডি সমান ত্রিভুজ, সমান বলতে এখানে ক্ষেত্রফল সমান ত্রিভুজ ডিএ, এটা 13-2 ছিল। তাহলে এটা হয়ে গেল। এটা করব, ত্রিভুজ এবিসি এর এডি বি ও সিএফ মধ্যমা হলে প্রমাণ করো যে, এটা প্রমাণ করতে হবে যে 3 ইন্টু এবি প্লাস বি প্লাস সিএ ইজ গ্রেটার দ্যান 2 ইন্টু এডি প্লাস বি প্লাস সিএফ। তাহলে এখানে একটা ত্রিভুজ আছে এ বি সি, এ বি সি, এবিসি একটি ত্রিভুজ, এর এডি মধ্যমা, তাহলে বিসি এর মধ্যবিন্দু ডি নিলাম, এটা মধ্যমা এডি, এসি এর মধ্যবিন্দু ই, এটা হলো বি, আর এবি এর মধ্যবিন্দু এফ, এটা হলো সিএফ, ছেদ করেছে পরস্পরকে জি বিন্দুতে। এখন আমাকে প্রমাণ করতে হবে যে 3 ইন্টু এবি, তাহলে এবি, আচ্ছা, তো আমি এখানে ত্রিভুজ এ বি ডি নেব, এ বি ডি। তাহলে এখানে যা যা দেওয়া আছে তথ্যগুলো সেটা প্রথমে লিখে নিতে হবে প্রদত্ত বলে। প্রদত্ত কি আছে, ত্রিভুজ এবিসি এর মধ্যমা 3টি, এডি বি ও সিএফ। এরপরে প্রামাণ্য অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে যে 3 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দেন 2 ইন্টু এডি প্লাস বি প্লাস সিএফ, এটা প্রমাণ করতে হবে। তাহলে কোনো অঙ্কন করার দরকার নেই, সেই জন্য ডাইরেক্ট প্রমাণ হেডিং দিলাম বা প্রমাণ শুরু করলাম। এ বি ডি একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের দেখো এবিডি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের এই দুটো বাহুর যোগফল, তৃতীয় বাহু অপেক্ষা এই এডি বাহুটা, এডি মধ্যমা, তাহলে এই বাহু আর এই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে, অর্থাৎ এবি প্লাস বিডি এটা ইজ গ্রেটার দেন এডি। তাহলে এই ত্রিভুজটা নিয়ে এডি সম্বন্ধে এখানে একটা তথ্য পেলাম। এরপরে ত্রিভুজ এটা নেব, তাহলে এই ত্রিভুজটা নিলাম, এরপরে ত্রিভুজটা অর্থাৎ এটা এ কৌণিক বিন্দু নিয়েছে, বি কৌণিক বিন্দু দিয়ে বি সিই, ত্রিভুজ বিসিই এর এই ত্রিভুজের এখানে মধ্যমা আছে বি,
আর অপর বাহু বিসি আর সিই, তাহলে বিসি প্লাস সি, তাহলে এই বাহু আর এই বাহুর যোগফল এই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে, তাহলে এটা ইজ গ্রেটার দেন বি ও ত্রিভুজ, তাহলে এটা দিয়ে হলো। এবার এই কৌণিক বিন্দু দিয়ে আমরা ত্রিভুজ পাচ্ছি সি এ এফ, ত্রিভুজ সি এ এফ এর, তাহলে এই ত্রিভুজটা পাচ্ছি দেখো এখানে সিএ প্লাস এফ, সিএ প্লাস এফ ইজ গ্রেটার, সিএ প্লাস এফ ইজ গ্রেটার দেন এই যে সিএফ, তাহলে এই তিনখানা সম্পর্ক পেলাম। এবার এই তিনটে সম্পর্ককে আমি এক জায়গাতে করব, অর্থাৎ বাঁ দিকগুলো যোগ করব আর ডান দিকগুলো যোগ করব, তাহলে হবে এখানে হলো এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি প্লাস বিসি প্লাস সি প্লাস সিএ প্লাস এএফ, আর ডান দিকেগুলো এডি বি সিএফ, এডি প্লাস বি প্লাস সিএফ, অতএব এবি আর বিডি, দেখো বিডি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা এই বিসি এর হাফ, তাহলে বিডির জায়গাতে বিসি এর হাফ লিখবো, বিসি বাই 2 প্লাস বিসি, সিটা আছে এসি সি এর হাফ প্লাস সিএ প্লাস এফটা আছে এবি এর হাফ ইজ গ্রেটার দেন এডি প্লাস বি প্লাস সিএফ, তাহলে অতএব এখান থেকে আমরা লিখতে পারবো যে এবি বিসি সিএ তো আছেই, আর আচ্ছা সবার নিচে 2, তাহলে যদি 1 2 কমন নিই, কমন নিলে এটা 2ab হয়ে যাবে, 2ab, আর এটা বিসি হয়ে যাবে, বিসি, এটা 2bc, এটা সিএ, তারপর এটা 2ca প্লাস এবি ইজ গ্রেটার দেন এডি প্লাস বি প্লাস সিএফ, অতএব তাহলে 1 2 এবি এখানে দুখানা আছে আর এখানে একখানা, তিনখানা এবি, 3ab, তিনখানা বিসি আর তিনখানা সিএ ইজ গ্রেটার দেন এডি প্লাস বি প্লাস সিএফ। এবার উভয় দিকে যদি 2 গুণ করা হয় তাহলে বাঁ দিক এই দিক দিয়ে আমি 3 কমন নিয়ে নেব, 3 কমন নিলে এবি প্লাস বিসি প্লাস সিএ ইজ গ্রেটার দেন, উভয় দিকে 2 গুণ করছি, তাহলে এই 1 2টা থাকছে না, আর এখানে 2 গুণ করলে এডি প্লাস বি প্লাস সিএফ, তাহলে এটাই প্রমাণ করার ছিল, এখানে লিখব প্রমাণিত। আচ্ছা, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রদত্ত বৃত্তকলা রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো, এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে যদি পূর্ণ একটা বৃত্ত হতো, তার ব্যাসার্ধ হতো 4 সেন্টিমিটার, তো এটা পূর্ণ বৃত্তের 4 ভাগের 1 ভাগ, বা আমরা এই ছবিটা খাতায় অন্যভাবে আঁকতে পারি, এটা হলো 15 এ, 15, এটা 15 1, আমরা আগে পূর্ণ বৃত্ত এঁকে নেব, আঁকার পরে তাকে 4টি ভাগে এভাবে ভাগ করব, আর যে ছবিটা দেওয়া আছে ওটাই 4টি ভাগের 1টা ভাগ, এই যে একটা ভাগ হলো, তো এর ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার দেওয়া আছে, তো কি করব, এই একটা ভাগের একটা বৃত্তের টোটাল বৃত্তের ক্ষেত্রফল বের করে তাকে 4 ভাগে ভাগ করব, তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল বেরোবে, তার থেকে এই মাঝখানের ত্রিভুজটার ক্ষেত্রফল বিয়োগ করব, বিয়োগ করলে আমরা এই রেখাঙ্কিত অংশের বা চিহ্নিত করা অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে প্রথম কাজ হবে যে
বৃত্তকলাটির বৃত্তকলাটির ব্যাসার্ধ, বৃত্তকলাটির ব্যাসার্ধ সমান 4 সেমি। আর আচ্ছা, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল সমান 1/4 ইন্টু 1/4 কেন দিলাম, এই 4টে ভাগের 1 ভাগ, তাই পাই আর স্কোয়ার সমান 1/4, পায়ের মান 22/7 এবং আর এর মান এখানে 4 আছে, 4 স্কোয়ার, এত বর্গ সেমি সমান 1/4 ইন্টু 22/7 ইন্টু 4 4 16 বর্গ সেমি। কাটাকুটি করলে 4 পাই, 4 22 88/7 বর্গ সেমি। তাহলে 88/7 এটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল। এবার এই এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে গেলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ত্রিভুজটার নাম ওখানে দেওয়া আছে ও এ বি। তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো 1/2 ইন্টু ভূমি এখানে 4 ধরব, ইন্টু উচ্চতা এখানে 4 সেমি স্কোয়ার, কেটে দিলে পেলাম 4 2 8, 8 সেমি স্কোয়ার। তো এখান থেকে যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, সমান 88/7 টোটাল ক্ষেত্রফল, তার থেকে বিয়োগ করব 8 বর্গ সেমি সমান 7 লসাগু লিখলাম, উপরে লিখলাম 88 মাইনাস 27 56, বা অন্যভাবে ভাবলে 1 দিয়ে 7কে ভাগ করলাম 7 থাকছে, 7 হলে 7 দিয়ে 8কে গুণ, 27 56, 88 থেকে 56 বিয়োগ করতে হবে, এখানে 2 পেলাম 3, তাহলে এটা হলো সমান 32/7 সেমি স্কোয়ার। 7 দিয়ে 32কে ভাগ করব, 4 7 28, 4 পূর্ণ 4 7 সমান, তাহলে এটা হচ্ছে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল। একটি ত্রিভুজাকার পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4 এবং পার্কটির পরিসীমা 216 মিটার হলে পার্কটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখান থেকে বাহুগুলোর দৈর্ঘ্য 2a 3 আর 4 ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে সেখান থেকে পরিসীমা বের করতে হবে। সেই পরিসীমা 216 সাথে সমান লিখলে বাহুগুলির দৈর্ঘ্য বেরিয়ে যাবে সেখান থেকে। তো প্রথমে কাজ হবে যে বাহুগুলির দৈর্ঘ্য ধরে নেওয়া। 15/2 মনে করি ত্রিভুজাকার পার্কের বাহুগুলির দৈর্ঘ্য প্রথমটা a ধরলাম, এটা a সমান 2x মিটার, b সমান 3x মিটার ও c সমান 4x মিটার। অতএব পরিসীমা হবে 2x প্লাস 3x প্লাস 4x মিটার, আর এটা 216 সাথে সমান 5 আর 9 4 9 9x সমান 216 বা x সমান 216/9, 9 দিয়ে 216কে ভাগ করতে হবে, 9 2 18,
3 6 4 নং 36, তাহলে এখানে পেলাম 24, তাহলে a সমান 2x, অতএব a সমান 2 ইন্টু 24 সেমি, তাহলে এটা হলো 48 সেমি। b সমান 3x ছিল, 3 ইন্টু 24 সেমি সমান 72 সেমি। ও সি সমান 4 ইন্টু 24 সেমি, তাহলে এটা হলো 96 সেমি। তাহলে পেলাম 48, 72 এবং 96 সেন্টিমিটার বাহুগুলো পেয়েছি। তাহলে এখন আমরা সহজে ক্ষেত্রফল বের করতে পারবো। তো তার আগে আমাকে ক্ষেত্রফল বের করতে গেলে অর্ধ পরিসীমা বের করে নিতে হবে। অর্ধ পরিসীমা এস, এটা 216 আছে, তার হাফ মিটার সমান 108 মিটার। এটা হলো অর্ধ পরিসীমা। অতএব ক্ষেত্রফলের সূত্র হচ্ছে স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সমান এস 108 মাইনাস এ ফর 48, 108 মাইনাস বি ফর 72, আর 108 মাইনাস সি ফর 96, এটা হবে বর্গমিটার বা মিটার স্কোয়ার। তাহলে এখানে পেয়েছিলাম 48, 72 এবং 96, তাহলে 48, 72 আর 96, তাহলে সমান স্কোয়ার রুট অফ 108 লিখলাম। 108 থেকে 48 বিয়োগ করছি, তাহলে এটা হলো 60। 108 থেকে 72 বিয়োগ করতে হবে, এটা হলো 6 3, তাহলে 36। 108 থেকে 96 বিয়োগ করতে হবে, তাহলে এটা 2 1, তাহলে এটা হলো 12। সমান আমরা বর্গমূলটা একটু বুদ্ধি প্রয়োগ করলে সোজা হবে, আর গুণ করে যদি বর্গমূল করতে যাই সেটা অনেক বড় হয়ে যাবে। তাহলে এই যে 108 আছে, 9 12 108, তাহলে এই 12টা আমি এখানে, এই 12টা পরে লিখছি। তাহলে এখানে 60 আছে, এটা 5 12 60, এখানে 36 আছে, 3 12 36, আর এখানে অলরেডি 12 একটা আছে। তাহলে 9 এর বর্গমূল 3, 1 2 3 4, 4খানা 12, তাহলে 2খানা 12 আমি বাইরে লিখতে পারবো। কিন্তু 5 এবং 3 একটা করে আছে, কিন্তু এদের বর্গমূল ওইভাবে মুখে মুখে করা যাবে না, সেই জন্য রুটের মধ্যে রেখে দিলাম। 12 12 140, তারপরে 3 এবং 140 গুণ করতে হবে। 144 তাকে 3 দিয়ে গুণ, 3 4 12 2 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 3 1 3 1 4, তাহলে এটা হলো 432, স্কোয়ার রুট অফ 3 5 15 এত মিটার স্কোয়ার। তাহলে এটা হলো ত্রিভুজাকার, যে এখানে ত্রিভুজাকার পার্ক আছে তার ক্ষেত্রফল। দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের অন্তর 2 সেন্টিমিটার হলে বৃত্ত দুটি ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটাও অত্যন্ত সোজা, এখানে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তাহলে 2x এবং 3x আমরা ব্যাসার্ধ ধরে নিতে পারি, এবং ব্যাসার্ধের অন্তর দেওয়া আছে 2, সেখান থেকে ব্যাসার্ধ যে x ধরেছিলাম x এর মান পেয়ে যাব। তো মনে করি বৃত্ত দুটির ব্যাসার্ধ, বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে, এখানে অনুপাতটা আছে 2:3, তাহলে 2x সেমি ও 3x সেমি, তাহলে অন্তর বলা আছে 2 সেন্টিমিটার, তাহলে প্রশ্নানুসারে আচ্ছা এখানে আরেকটা সমস্যা আছে,
দুটি বৃত্তের এটা পরিধির অনুপাত দেওয়া আছে। তো আমরা জানি পরিধির অনুপাত এবং ব্যাসার্ধের অনুপাত সমান হয়, তো সেই হিসাবে আমরা এভাবে ধরতে পারি, কিন্তু আমি এটা প্রথম খেয়াল করিনি, এটা ভাবছিলাম ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। তো যাই হোক, যদি পরিধির অনুপাত দেওয়াও থাকে তবু আমরা এইভাবে করতে পারবো যে ব্যাসার্ধ ধরে নিলাম, না ব্যাসার্ধ ধরতে পারবো না, পরিধি, তাহলে ব্যাসার্ধ এক্স ধরি আর এখানে ধরবো ওয়াই, ব্যাসার্ধ এক্স ধরলাম আর ওয়াই সেমি ধরলাম। তাহলে এখানে ব্যাসার্ধের এই পরিধির অনুপাত দেওয়া আছে, তাহলে প্রশ্নানুসারে পরিধির অনুপাত 2πr বাই 2πr, এটা প্রথম বৃত্তের পরিধি 2πx, দ্বিতীয় বৃত্তের পরিধি 2πy, এটা 2/3 দেওয়া আছে। এখান থেকে আমরা x বাই ওয়াই বের করতে পারবো। তাহলে এখান থেকে বলতে পারি বা x বাই ওয়াই এটা সমান 2/3। আবার এই পরিধির এই ব্যাসার্ধের অন্তর এখানে 2 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি আবার y মাইনাস এক্স, এখানে কিন্তু ওয়াইটা বড় সেই জন্য এখানে 3 আছে, এক্সের দিকে 2 আছে, তাহলে y মাইনাস এক্স এটা সমান 2 আছে। তো এখান থেকে বলা যায় y সমান 2 প্লাস এক্স, এটা বলা যায়, তাহলে এখানে বসিয়ে দেব। তাহলে অতএব এক্স বাই ওয়াই, ওয়াই না দিয়ে আমি 2 প্লাস এক্স দিলাম, এটা সমান 2/3, বা বজ্রগুণ করলে 3x সমান 2 × 4 প্লাস 2x, এক্সগুলোকে বাদিকে আনবো, তাহলে 3x মাইনাস 2x এটা সমান 4। এখান থেকে বলা যায় যে x সমান, এখান থেকে বলা যায় x সমান 4। তাহলে ব্যাস বের করতে হবে, অতএব প্রথম বৃত্তের ব্যাস সমান 4 × 2, ব্যাসার্ধ আছে 4, তাকে 2 দিয়ে গুণ করলে ব্যাস বেরোবে, সেন্টিমিটার সমান 8 সেন্টিমিটার। ও দ্বিতীয় বৃত্তের ব্যাস দ্বিতীয় বৃত্তের ব্যাস এটা আছে। আচ্ছা, এটা x এর মান বেরিয়েছিল, আমি y এর মান বের করিনি। y সমান ছিল 2 প্লাস এক্স, তাহলে 2 প্লাস 4 এটা 6, তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাস এই 6 × 2 সেমি, এটা সমান 12 সেমি। তো 3 দাগ, এটা হলো 15-3। এবার 16 দাগ, নিচের আয়তলেখ অঙ্কন করতে হবে। এটা তোমাদের বইতে, টেক্সট বইতে 171 পৃষ্ঠা, কষে দেখি 11.2 এর 2 দাগের অঙ্কটা দেওয়া আছে। এটা আমি টেক্সট বুক সলিউশনের যে ভিডিও বানিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওতে তোমরা এই অঙ্ক এবং এই অঙ্ক পেয়ে যাবে। এটা আছে 172 পৃষ্ঠা, কষে দেখি 11.2 এর 12 দাগের অঙ্কটা। তাহলে এটা 171 পৃষ্ঠাতে পাবে তোমাদের অঙ্কের বইতে, আর এটা 172 পৃষ্ঠাতে পাবে। তোমরা অঙ্কটা ওখান থেকে করে নাও বা ওখান থেকে দেখে নাও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার ওই ভিডিওর যে লিঙ্ক বা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তারপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই বিন্দুগুলো সমরেখ হলে এটা সমান 1 দেখাতে হবে, আর এই বিন্দুগুলো পরস্পর যুক্ত করলে যদি একটি সামান্তরিক গঠিত হয় তাহলে x আর y এর মান বের করতে হবে। তো ঠিক আছে, প্রথমে এই বিন্দুগুলো দিয়ে, যে সমরেখ মানে কি, এই সমরেখ হওয়ার যে শর্ত, সেই শর্তটা আমরা লিখে ফেলবো এখানে। তো প্রথমে লিখবো প্রদত্ত বিন্দুগুলি হলো, এটা আছে 17-1। বিন্দুগুলো আগে খাতায় লিখে নেব, তা না হলে আমাদের সূত্র যখন প্রয়োগ করব তখন এই x1 y1 এর মানগুলো বসাতে অসুবিধা হবে। প্রদত্ত বিন্দুগুলি হলো, প্রথমটা আছে a,0, তারপরটা আছে 0,b, তারপরটা আছে 1,1। এটা x1 y1, এটা x2 y2, এটা x3 y3। তাহলে সমরেখ হওয়ার শর্ত, সমরেখ হওয়ার শর্ত হচ্ছে x1 × y2 মাইনাস y3 প্লাস x2 × y3 মাইনাস y1 প্লাস x3 × y1 মাইনাস y2।
এর মানটা 0 হবে, এটা হচ্ছে সমরেখা হওয়ার শর্ত। এখন এখানে x1 y1 x2 y2 x3 y3 মান বসিয়ে দেব। x1 এখানে a, y2 y3 b1 b-1, x2 আছে দেখো 0, y3 y1 1 0, x3 আছে 1, y1 y2 0 b 0 মাইনাস b, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে হিসাব করলে পাই a এবং b, ab হলো মাইনাস a এবং 1, a হলো, আচ্ছা 0-এর সাথে এটা গুণ করলে 0 হয়ে গেল, প্লাস 0 মাইনাস b মানে এটা মাইনাস b, তার সাথে 1 গুণ, তাহলে এটা মাইনাস b, এটা সমান 0। তাহলে আমরা পেলাম ab সমান a প্লাস b, মাইনাস চিহ্ন আছে, আমি সমান চিহ্ন ডান দিকে লিখেছি বলে আর চিহ্নগুলো দিইনি। এবার উভয় পক্ষকে ab দিয়ে ভাগ করব, ab বাই ab সমান a বাই ab প্লাস b বাই ab, bb কেটে দিলাম, এখানে a a কেটে দিলাম, এখানে a a bb কেটে দিলাম, তাহলে পাচ্ছি বাদিকে কিন্তু তাহলে 1 হয়ে গেল, 1 সমান ডান দিকে 1 বাই b প্লাস 1 বাই a, তাহলে পেলাম অতএব 1 বাই a প্লাস 1 বাই b, এটা ইজ ইকুয়াল টু 1। এবং এটা লাস্ট অঙ্ক, এখানে 4খানা বিন্দু দেওয়া আছে, যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হবে, সেটা নিয়ে তাহলে x আর y এর মান বের করতে হবে। তো এটা হচ্ছে 17-2, তাহলে 17-2 প্রথমে সামান্তরিকটা এঁকে নেব, তাহলে অঙ্কটা অত্যন্ত সোজা হবে। a b c d সামান্তরিক এঁকে নিলাম। এবার প্রথম যে বিন্দুটা আছে 3,2, এটা 6,3, এটা x, y, আর এটা হলো 6,5। এবার এটা যেহেতু সামান্তরিক, তাহলে এর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এসি কর্ণ টানলাম আর বিডি কর্ণ টানলাম, এরা ছেদ করেছে পরস্পরকে পি বিন্দুতে। এখন পি বিন্দুর স্থানাঙ্ক আমরা দুইভাবে পেতে পারি, একটা এই দুটো ব্যবহার করে, এই দুটো বিন্দু দিয়ে, এই দুটো মানে 6 + 6/2 5 + 3/2 এভাবে হতে পারে, আর হতে পারে x + 3/2 y + 2/2 এভাবে হতে পারে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এখানে প্রথমে লিখে নিতে হবে যে মনে করি সামান্তরিক কর্ণ দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, মনে করি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে পি বিন্দুর প্রথমে x স্থানাঙ্ক দেখি, x স্থানাঙ্ক আমরা দুইভাবে পেতে পারি, x আর 3, x এবং 3 যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারি, বা 6 + 6 করে 2 দিয়ে ভাগ করতে পারি, এখান থেকে x এর মান বেরোবে। তাহলে পি বিন্দুর x স্থানাঙ্ক হলো, পি বিন্দুর y স্থানাঙ্ক, এখানে x স্থানাঙ্ক এবং y স্থানাঙ্ক মানে কি দেখে নাও, প্রথমটা হলো x স্থানাঙ্ক, পরেরটা হলো y স্থানাঙ্ক। তাহলে এবার y স্থানাঙ্ক বের করার সময় y আর এর y পরপর যোগ করব, অর্থাৎ y + 2/2 আর এদিকে 5 + 3/2। এখন সমাধান করে x আর y এর মান বের করার পালা। তো x + 3/2 ইজ ইকুয়াল টু, এটা 6 আর 6 12/2, তো যদি কাটাকুটি করি 6 হলো, তাহলে x + 3 সমান 6 × 2 = 12, বা x সমান 12 - 3, বা x সমান 9, আর এখান থেকে y + 2/2 এটা সমান 8/2, কাটাকুটি করলে 4 হলো, তাহলে বজ্রকোণ করে দেবো y + 2 সমান
4 দুগুণ 8 বা y সমান 8 মাইনাস 2 আর এটা ইজ ইকুয়াল টু 6। অতএব x সমান 9 ও y সমান 6। তো এটা লাস্ট অঙ্কটা হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।